গড়পড়তা একই রকম জীবন কাটাই আমরা সকলে। রোজকার একটা শিডিউল, একই কাজ, বারবার পুনরাবৃত্তি। মাঝে মাঝেই তাই যত হ্যাপিয়েস্ট পার্সনই হোক না কেন, তার মধ্যে কিছু ডিপ্রেশন চলেই আসে, আর চলে আসে একাকিত্ব। তাই তো আজকে আপনাদের সঙ্গে আরও একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা, আর আপনারা দেখছেন, বলুন তো, সুজাতাস হাউস অফ ক্রিয়েশন। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যে আমরা অনেকদিন আগেই ঘুরে এসেছি। কোথায় ঘুরে এসেছি সেটা রাস্তায় যেতে যেতেই নয় গল্প করব। আর এখন তারই সঙ্গে সঙ্গে সকালবেলা একদম মর্নিংয়ে একটা সুন্দর পরিবেশ, গরম চা, ঠিক একদম হাইওয়ের পাশে ধাবায় বসে, আর তার পাশেই চওড়া রাস্তার মধ্যে দিয়ে গাড়ির আনাগোনা দেখতে কার না ভালো লাগে বলুন। রোজকার গতানুগতিক জীবন থেকে যখন একটুখানি বেরিয়ে পড়ি আমরা নিজেদের গণ্ডিটার বাইরে, তখন অনেকটা বেশি অক্সিজেন যেন আমাদের মনে এবং মস্তিষ্কে প্রবেশ করে। এই ঠিক দূরে যেরকম ট্রেনটা যাচ্ছে, প্যাসেঞ্জার দেখা যাচ্ছে না, কিন্তু ট্রেনটা কিন্তু প্যাসেঞ্জারই বয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু দেখতে কি সুন্দর লাগছে। ঠিক সেরমভাবেই আমাদের মনের ভেতর চলা বিভিন্ন থটসগুলোকে আমরা তখন একদম দেখতে পাই না বা অনুভব করতে পারি না, যখন কিনা আমরা এরকম কোনো একটা আউটডোর ট্যুরে বেরিয়ে পড়ি বা ছোট্ট এদিক ওদিক ঘুরে আসি। যখন খুব বেশি মন কেমন করে, মন খারাপ হয়ে যায় রোজকার একঘেয়েমি থেকে, সেই একঘেয়েমি কাটানোর জন্য আপনার প্রিয় মানুষগুলোর সঙ্গে ঘুরেই আসতে পারেন একটু এদিক ওদিক। আর আমি কচিকাচাদের সঙ্গে থাকতে ভালোই বাসি, আর সেখানে আমার বোন, মা, বাবা এবং বাচ্চা কাচ্চারা আছে, সেটা তো একেবারে সোনায় সোহাগা। এর থেকে ভালো বোধহয় আর কোনো গ্রুপ হয় না। যাই হোক, আপনাদের সঙ্গে এই রাস্তা দিয়ে যেতে যেতে জীবনের কয়েকটা গল্প বা প্রত্যেকের জীবনেই হয়ে চলা কিছু থটস শেয়ার করছি। আশা করি আপনারাও রিলেট করতে পারবেন। আমরা প্রত্যেকেই একই রকমভাবেই জীবন কাটাই। যেহেতু আমাদের অনেক রেসপন্সিবিলিটি থাকে, অনেক দায়িত্ব নিয়ে আমাদের প্রতিদিন কাজ করতে হয়, সে আমরা হই না শুধুমাত্র হোম মেকার বা ঘরে বাইরে দুদিকেই কাজ করি না কেন, ঘরের সন্তান থাকুক কি না থাকুক, আমাদের কিন্তু রেসপন্সিবিলিটি থেকেই যায়, যে দায়িত্ব কোনোভাবেই এড়ানো যায় না। আর তাতে সব থেকে বেশি ক্ষতি হয় বেশিরভাগ মানুষের নিজের স্বাস্থ্য এবং নিজের মনের। আমরা নিজেদের মনকে অবদমিত করতে করতে, মনের ইচ্ছাগুলোকে চাপা দিতে দিতে কখন যে সেখানে অনেকটা অসুবিধার সৃষ্টি করে ফেলি আমরা বুঝতেই পারি না। যাই হোক বন্ধুরা, আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। আর এইরকম একটা স্পিরিচুয়াল ভাইবসের মধ্যে নিজেকে নিয়ে আসা মানে ঠিক মোবাইলে চার্জ দেওয়ার মতন। 10% হয়ে যাওয়া মোবাইলকে চার্জ দিলে যেরকম আবার সেটা অনেকক্ষণ পর্যন্ত চালানো যায়, সেরকমই যদি আপনি খুবই আপসেট হয়ে যান, ডিপ্রেসড হয়ে যান, ফ্রাস্ট্রেটেড হয়ে যান, তো এরকম কোনো মন্দির বা স্পিরিচুয়াল প্লেসে ঘুরে এলে দেখবেন অনেকটা চার্জ আপ হয়ে গেছেন। তা আমরা চলে এসেছিলাম সকলের পরিচিত হর হর মহাদেবের ভোলা বাবার বাড়ি তারকেশ্বরে। আগেও আমার চ্যানেলে অলরেডি একটা ব্লগ আছে, তাই এখানে মন্দির সম্বন্ধে অত কিছু তথ্য পরিবেশন না করে আপনাদের সঙ্গে জীবনের কিছু মহত্বপূর্ণ কথা বলে নিলাম, যেটুকু আমার মনে হয়েছে। তারই সঙ্গে সঙ্গে এই পাশে দেখুন কি সুন্দর একটা পার্ক মতন করেছে, আর সেটা দেখার পর আমরা সেখান থেকে বেরিয়ে এসেছিলাম আরও একটা জায়গায়, পাশে ডাকাতিয়া কালীবাড়িতে। এই মন্দিরটি আমাদের অত্যন্ত প্রিয়। আমরা তারকেশ্বরে এলেই এই মন্দিরটি দর্শন করি, মায়ের দর্শন করে তারপরেই যাই। খুব ছোট্ট এবং সুন্দর, কিন্তু অদ্ভুত একটা মাহাত্ম্য আছে এই মন্দিরে। আপনারা যদি না গিয়ে থাকেন, অবশ্যই এরপর তারকেশ্বর ঘুরতে গেলে ডাকাতিয়া কালীবাড়ির দর্শন করে যাবেন। আর বললামই যে আগে অলরেডি একটা ব্লগ শেয়ার করা আছে, সেখানে এই সম্বন্ধে আমি আরও বিস্তারিত তথ্য পরিবেশন করেছি, চাইলে আপনারা সেটাও ভিজিট করে দেখতে পারেন। আর এখানেই মনসা গাছে সবাই মানত করে ঘোড়া বেঁধে যায়, প্রত্যেকের মনস্কামনা যাতে পূর্ণ হয় সেই জন্য। তাই সেটা দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। বাচ্চারা এখানে খেলার জন্য এই ছোটোটা জায়গা বেছে নিয়েছে তারা নিজের মতন করে, আর তারই সঙ্গে সঙ্গে মন্দিরের গেটের এই সুন্দর কারুকার্য আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম।
রাস্তা এমন একটা জিনিস জানেন তো, রাস্তা কখনো ফুরায় না, সে জীবনের হোক আর আপনার চলার পথ হোক, সেটা চলতেই থাকে, কখনো উঁচু কখনো নিচু, কখনো আলো কখনো অন্ধকার, কখনো বৃষ্টি কখনো রোদ। এই যে দেখুন না, আসার সময় কি রোদ ঝলমলে পরিবেশ ছিল, আর এখন ফিরছি বিকেলবেলা ফুরফুরে হাওয়া, আর অনেকটা গরমটা কমই আছে। তারই সঙ্গে সঙ্গে এই যে রাস্তার একটা সুন্দর দৃশ্য, এটা সত্যি কথা বলতে কি স্বচক্ষে দেখার অনুভূতিটাই আলাদা। আমাদের জীবনেও ঠিক এরমভাবে এগিয়ে যেতে হবে, থেমে গেলে চলবে না। তাহলে আমরা দিন শেষে রাত বা রাত শেষে দিনের অনুভবটা করব কী করে? এই যে কিছু ভাঙাচোরা রাস্তা পেরিয়ে যে এত সুন্দরও আর একটা রাস্তা রয়েছে, সেটাকে দেখব কী করে? তাই থেমে গেলে চলবে না, চলে যেতে হবে। এই চলমান প্রবাহমান জীবনের মধ্যে চলে যাওয়াটাই ধর্ম। আর এই ধর্মের সঙ্গে সঙ্গে আমাদের করে যেতে হবে আমাদের নিজস্ব যা কিছু কর্ম। আপনারা যে যা করেন সেটাকেই আনন্দের সঙ্গে করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরে বেড়ান, অনেক কিছু করুন, কিন্তু নিজের মনকে অবশ্যই একটা প্রায়োরিটি দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।